ডিজিটাল ইন্টেলিজেন্স বুক। এই বইটি আমাদের থেকে যারা পারচেস করে তারা অনেকেই আমাদেরকে ফোন করে বলে যে ভাইয়া আমরা এই বইটা কিভাবে চালাবো। হ্যাঁ, অর্থাৎ তারা প্রথমে একটু বুঝতে কষ্ট হয় এটা কিভাবে চালাতে হয়, যেহেতু এই ইন্টেলিজেন্স বইটি সম্পূর্ণ আপডেট হচ্ছে, অনেক আপডেট করা হয়েছে এখন। এটাতে অনেক ফাংশন আছে যেগুলো হচ্ছে আমাদের একবার না দেখলে প্রথমে বুঝে ওঠা খুব মুশকিল হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বইটি ফাংশনিং করবেন। তো এই বইটা আপনারা যখন ডেলিভারি ম্যান থেকে রিসিভ করবেন, রিসিভ করার পরে আপনি কিভাবে এটা চালাতে পারেন ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমেই আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, একদম এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে। তো এই সুইচটা পাশে টান দিতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি এই পাশে টান দিলাম। তো এখন এটা কিন্তু ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ হইলো। এটা এখন বর্তমানে বইটা মানে ওপেন আছে। এরপরে আমি এই পৃষ্ঠাটা উল্টাবো, উল্টানোর পরে আমরা এখানে দেখতে পাবো একটা ম্যাজিক ওয়াটার বুক। এই ওয়াটার বুকে কিভাবে কি করবেন আমরা সেটা দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। প্রথমে আসি আমরা প্রথম পেজে। এখানে দেখতে পাচ্ছেন স্বরবর্ণ যে পেজটা রয়েছে, এখানে আমরা আসলাম। প্রথম আপনারা কিভাবে এখানে শুরু করবেন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে হাত দেওয়া অপশন, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে যেটা হবে, আপনি যে কোনো একটা অক্ষরে আপনি ক্লিক করলে এখান থেকে সেটা এই বই সাথে সাথে বলে দিবে। যেমন মনে করেন আমি এখানে রস হইতে ক্লিক করলাম, তো এখানে রস হইতে ক্লিক করার পরে এখানে বই বলে দিল। এরপরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু বলে দিল। তো এই হচ্ছে সিস্টেম। তো এরপরে আমি যদি পরবর্তী পৃষ্ঠাতে যাই, আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হাত অপশন আছে, এখানে ক্লিক করলে এই পৃষ্ঠাটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে কোনো অক্ষরে আমি যদি ক্লিক করি এখানে এখানে অথবা এখানে, সে অক্ষরটা বলে দিবে। পরবর্তী পেজে যাই, আবার দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যান্ড অপশন আছে অর্থাৎ হাত অপশন, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই পৃষ্ঠাটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে কোনো অক্ষরে আপনি ক্লিক করলে সেটা বলে দিবে, খুবই সহজ। এরপরে আবার এখানে হাত অপশন আছে, প্রতিটা পেজেই আছে কিন্তু। হ্যাঁ, এটা প্রতিটা পেজে আপনি যখন এটা পড়তে আসবে আপনার বাবু, এখানে ক্লিক করতে হবে। অবশ্যই বইটা ওপেন থাকা লাগবে। হ্যাঁ, যেটা আমরা এখান থেকে চালু করলাম আর কি, ওপেন করলাম। তো এই পেজেও আছে, এভাবে প্রত্যেকটা পেজে দেখেন এই হাত অপশনটা আছে। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই এখানে একদম একটু নিচে দেয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানেও হাতের অপশন দেওয়া আছে, যেমন ধরেন ক্লিক করলাম, এরপর একটা হরফে দিলাম, হরফটা বলে দিল। এরপরে আসি আমরা এই বইটার সাথে দুইটা বিষয়, তিনটা, অর্থাৎ একটা ম্যাজিক ওয়াটার পেন, একটা মার্কার, এবং একটা চার্জিং কেবল আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আহ, এই মার্কার থেকে আপনারা যেটা করবেন, এই মার্কার থেকে এখানে গ্রাফিটি বোর্ড দেওয়া আছে দেখতেছেন, এখানে এই বোর্ডটা অর্থাৎ সিলেটের ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনার বাবু আগে চক সিলেটে লেখাপড়া করতো, সেটা এখন দরকার নাই, সেটা এখন মার্কার থেকে এখানে সে ইজিলি লিখতে পারবে। যেমন ধরেন আমি লিখে দেখাই, এখানে লিখলাম। হ্যাঁ, লেখার পরে এটা কিন্তু আপনার বাবু মুছেও ফেলতে পারবে। দেখেন, দেখেন এটা কিন্তু মুছে গেল। এখানে কিন্তু ফোম দেয়া আছে, অর্থাৎ আপনার হচ্ছে এই ফোমের মাধ্যমে, ডাস্টারের মাধ্যমে আপনার বাবু মুছে ফেলতে পারবে। তো এই হচ্ছে লেখার সিস্টেমটা। এরপরে দেখতেছেন এখানে প্র্যাকটিস দেয়া আছে বিভিন্ন, যেমন এই সরোয়ার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ, আপনার বাবু সরোয়া লিখলো। দেখেন, লেখার পরে এটা এখান থেকে মুছে ফেলতে পারবে, খুবই সহজ। তো এই জন্যই হচ্ছে আমাদের এই মার্কারটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের আপডেট যেটা, যে বইটা, সেখানে কিন্তু সব এভাবে হচ্ছে আপনার প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বাংলা লেখা শিখি, তো বাংলা লেখা শিখি কিন্তু সবগুলোই এখানে দেওয়া হয়েছে। দেখেন, এগুলো আপনার বাচ্চা ভাবে ধরে 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 এগুলো এভাবে প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, আবার এটা কিন্তু মুছেও ফেলতে পারবে। এটা কিন্তু পানিতে ভিজবে না। হ্যাঁ, এটা কিন্তু প্লাস্টিক ভাইব, এটা কিন্তু কাগজের না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বইটা কিভাবে চালাবেন সেই সিস্টেম। এরপরে আমি যদি দেখাই, এখানে আরও কিছু অপশন দেওয়া আছে। ধরেন আমি এই বইটা আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট হইলো। তো এখন যদি আমি এখানে রেকর্ডিং বা এই যে দেখতে পাচ্ছেন REC, এটা একটা রেকর্ডিং অপশন, এখানে যদি ক্লিক করি
তাহলে আমি যেটা বলবো এই বই রিপিট করে আমাকে শোনাবে। এরপরে হচ্ছে এখানে ভলিউম বাড়ায় এবং কমায়, হ্যাঁ। তো এরপরে যদি আপনি চান যে আপনার বাবু এই একদম সরোয়া থেকে একদম এই পর্যন্ত পড়ে শুনবে, তাহলে এই বাটনটাতে ক্লিক করতে হবে। ধরেন এটাতে ক্লিক করলাম, এখনো বলতেই থাকবে। শরিয়তে অজগর, শরিয়া শরিয়াতে আম, রসই রসইতে ইঁদুর। আপনি দেখছেন এই বাটনটাতে ক্লিক করলে এগুলো একটার পর একটা এই বই অটোমেটিক বলতে থাকবে। আবার আপনি চাইলে এখানে ক্লিক করেও একটার পর একটা শুনতে পারবেন, যেমন রসই রসইতে ওই, ওইতে এ, এতে একতারা। আমি কিন্তু এগুলো ক্লিক করে জানলাম। এরপরে আসি, আপনি চাচ্ছেন যে আপনার বাবুর পরীক্ষা নেবেন, টেস্ট নেবেন, হ্যাঁ, অর্থাৎ আপনার বাবু যাতে বলতে পারে যে কোনটা কি। তো সেই জন্য আপনি কোশ্চেন বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে কোশ্চেন বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখন বলতেছে রি কোথায়, হ্যাঁ, বইটা প্রশ্ন করতেছে আপনার বাবুকে। আপনার বাবু যদি জানে বুঝে তাইলে এটার উপরে ক্লিক করবে। বই যদি সঠিক হয় তাইলে এই বইটা বলে দিবে যে সঠিক হয়েছে। আর যদি ভুল হয় তাইলে বলবে যে ভুল হয়েছে, সঠিক হয় নাই উত্তর। এখন আমি একটা ভুল উত্তর দেই। দেখেন ও বলছে এ কোথায়, আমি ভুল দিলাম। দেখছেন বলছে কিন্তু ভুল হয়েছে এ কোথায়। এখন যদি আমি এর উপরে ক্লিক করি তাহলে বলবে সঠিক হয়েছে। দেখেন ওয়াও, ওয়াও বলেছে, হ্যাঁ, ওয়াও বলছে যে সঠিক হয়েছে। তো এতে আপনার বাবু অনেক খুশি হবে, হ্যাঁ, ওয়াও বলেছে। তো এই হচ্ছে বিষয়। এভাবে প্রত্যেকটা পেজেই কিন্তু এই অপশনগুলো রয়েছে, হ্যাঁ। প্রথমে হাত অপশনে ক্লিক করবেন, করার পরে যে কোনো একটা বাটনে ক্লিক করে আপনি ওইটা রিপ্লাইটা পাবেন আর কি, হ্যাঁ। তো আবার এখানে ধরেন আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন ত থেকে এই একদম স পর্যন্ত শুনতে চাই। এখন আমি পরীক্ষা নিতে চাই। তো তো যাই হোক, এই হলো আমাদের বইটি। এরপরে আসেন এই যে ম্যাজিক ওয়াটার বুক। এখানে আপনার বাচ্চা কিভাবে ড্রয়িং করবে। তো এখানে ড্রয়িং করার জন্য আমরা দিয়ে দিব একটা ম্যাজিক ওয়াটার পেন। এই কলমটাতে পানি ঢুকিয়ে কিভাবে আপনার বাচ্চা এখানে ড্রয়িং করে এই পিকচারগুলো ভিজিবল করতে পারবে সেই অপশনটা আমরা এখন দেখাচ্ছি। আপনারা একটু ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ম্যাজিক ওয়াটার পেন রিফিল। প্রথমে আমরা কলমের ক্যাপটি খুলে নেব। খুলে নেওয়ার পর রিফিল কিটটি নিয়ে একটা বাটির মধ্যে পানি নিয়ে একটু টানবো। একটু টানার পর আবার আগের মতো করে কলমটির মধ্যে বসাবো। বসানোর পর ক্যাপটি লাগাবো। লাগানোর পর 3-4 সেকেন্ড অপেক্ষা করব। এরপর আমরা আঁকাআঁকি করতে পারবো। তো এভাবেই করে হচ্ছে আমাদের এই বইটা চালাতে হয়। তারপরেও যদি আপনারা না বুঝেন আমাদেরকে ফোন করতে পারবেন, এই বইটা কিভাবে চালাতে হয়, তাইলে হচ্ছে আমরা বলে দিব। আর আশা করি আমি এই ভিডিওতে খুবই এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বইটা কিভাবে ইউজ করতে হয়। তো এই হচ্ছে আমাদের ভিডিও।